আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আগামীকাল এসএসসি পরীক্ষাতে বসতেছো তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু আমি সাজেশন তোমাদেরকে গাইড করব। এগুলো যদি অনুসরণ করে তোমরা পরীক্ষায় বসতে পারো, তোমরা একটি ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারো। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে আমি শেয়ার করব, এগুলোর মাধ্যমে তোমরা একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারবা। এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা না টেনে দেখবা, তাহলে তোমরা প্রত্যেকটি পয়েন্টের যে কথাগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। প্রথমে তোমাদের আলোচনায় থাকতেছে আমরা কিভাবে প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা কিভাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডে আমাদের রোল এবং রেজি নম্বর দেওয়া থাকবে এবং প্রত্যেকটি বিষয়ের বিষয় কোড দেওয়া আছে। চাইলে তোমরা প্রশ্ন পাওয়ার পর বিষয় কোডটি লিখতে পারো। রোল নম্বর, রেজি নম্বর, এক্সাম কোড, যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা পূরণ করে নিবা। নেওয়ার পরে তোমাদের কাজ থাকবে, যেগুলো আমি এখন ধাপে ধাপে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের এরকম একটি ফরম্যাট দেওয়া থাকবে। ফরম্যাটের মধ্যে প্রথমে দেওয়া আছে সাল, দেওয়া আছে এখানে দেখো 2000, অর্থাৎ তোমরা এখানে 2025 দেওয়া থাকবে। ঠিক আছে। নৈর্ব্যক্তিক অভিক্ষার উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেয়া বা কোনো কিছু লেখা যাবে না। অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। তা এভাবে তোমাদের একটি ওএমআর শিট দেওয়া থাকবে। এই ওএমআর শিটের মধ্যে তোমরা প্রশ্ন কিভাবে লিখবা সেটা আমি এখন দেখাই দিচ্ছি। প্রশ্নগুলো তুমি কিরকম থাকবে দেখো একটু। তা তোমাদের এরকম একটি প্রশ্ন দেওয়া থাকবে, মনে করো এরকম একটি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে বহু নির্বাচনী অভিজ্ঞা বাংলা প্রথম পত্র 2025 সালের সিলেবাস অনুযায়ী, সময় 30 মিনিট, পূর্ণমান 30। এখানে দেওয়া থাকবে সাল এবং বিষয় কোড হচ্ছে 101। সেটটা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সেট কোড, অর্থাৎ এখানে কি সেট কোড দেওয়া আছে। প্রত্যেক স্টুডেন্টের একটি করে প্রত্যেক প্রশ্নপত্রের একটি সেট দেওয়া থাকবে। ওই সেটটা তোমাদের গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখতে হবে এবং এটাকে পূরণ করতে হবে। এটা যদি ভুল হয়ে যায় কোনো কারণে, তোমাদের রেজাল্টটা কি আসবে না, বা তোমাদের কি হবে, রেজাল্টটা আটকে যাবে। তখন তোমাকে কি করতে হবে, টিচারদের সঙ্গে শেয়ার করে তোমাদের রেজাল্টটা নিয়ে আসতে হবে। তার আগে তোমরা একটু সতর্ক অবলম্বন করে তোমরা সেট কোডটা পূর্বে মিশিয়ে নিবে। নেওয়ার পর বিশেষ দ্রষ্টব্য, সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীত প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক এবং উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রশ্নপত্রের কোনো প্রকার দাগ বা চিহ্ন দেয়া যাবে না। তাহলে প্রথমে তোমাদের শর্তটা দিছে কি, প্রশ্নপত্রে কোনো দাগ বা চিহ্ন দেয়া যাবে না। তোমরা কখনো প্রশ্নপত্রে, অর্থাৎ এই প্রশ্নের মধ্যে কোনো দাগ দিবে না, ঠিক আছে, লেখা অবস্থায়। তার আগে আমরা কিভাবে এটা ফরম্যাটটা পূরণ করব, দেখো এখানে প্রশ্ন দেয়া আছে 1, তাহলে আমাদের প্রশ্ন দেয়া আছে 1, একের কোনটা কারেক্ট হয়েছে। এখানে যদি খ হয়ে থাকে তাহলে তোমরা কি করবা, এখান থেকে এই ওএমআর শিটে তোমরা 1 নম্বর প্রশ্নের খ প্রশ্নটি এখানে ভরাট করে দিবে, এভাবে ভরাট করে দিবা। তাহলে এইভাবে কলম দিয়ে ভরাট করে দিবে। এরপরে তোমাদের যদি দ্বিতীয় প্রশ্নটির অ্যান্সার দাও, তাহলে তোমরা দ্বিতীয় প্রশ্নের কি আছে এখানে, ঘ বা খ যেটাই হবে সেটা তোমরা এখানে খ হলে খ পূরণ করে দিবা, গ হলে গ, ঘ হলে ঘটা পূরণ করে দিবে, এভাবে, ঠিক আছে, কলম দিয়ে। এরপরে যদি তুমি দেখো যে তুমি 3 নম্বর প্রশ্নটি পাচ্ছ না, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি পাচ্ছ না, তুমি কি করবা, 4 নম্বর প্রশ্নটি দিবা বা 5 নম্বর প্রশ্ন দিবা বা 6 নম্বর প্রশ্ন দিবা, এগুলো বাদ দিলা। তারপরে তুমি কি দেবা, এই 7 নম্বর প্রশ্নটি দিতে চাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে প্রথমে তোমাদের করতে হবে কি, ওএমআর শিটে এসে তোমাদের করতে হবে যত নম্বর প্রশ্নটি তুমি দাগাবা, যেটা সঠিক উত্তর হবে সেটাকে তোমার দাগাইতে হবে। যদি 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করো, তুমি কখনো 3-এ করবে না। এখানে 3-এর মধ্যে দাগ দিতে হবে, দাগ দেওয়া যাবে না বা ভরাট করা যাবে না। তোমার 7 নম্বর প্রশ্ন অনুসারে এই ওএমআর শিটে যে প্রশ্ন ক্রমিক নম্বর গুলো দেওয়া আছে বা প্রশ্ন নম্বর দেওয়া আছে, এগুলো মিল রেখে তোমাদের অ্যান্সার শিটে দাগাইতে হবে, অর্থাৎ ওএমআর শিটে দাগাইতে হবে। যদি তুমি 7 নম্বর প্রশ্নটির অ্যান্সার লিখতে যাও, তাহলে তোমাকে অবশ্যই 7 নম্বর প্রশ্নে এসে তোমার কি করতে হবে, ভরাট করতে হবে, এভাবে ভরাট করতে হবে। তুমি যদি 30 নম্বর প্রশ্নটি অ্যান্সার করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই 30 নম্বর প্রশ্নটি ওএমআর শিটে যে 30 নম্বর কথাটি লেখা আছে, এই যে সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যার পাশে যে ক খ গ ঘ, ক খ ক খ গ ঘ যে উত্তরগুলো দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন নম্বর দেওয়া আছে, সেগুলোর মধ্যে তোমাদেরকে ভরাট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো। তার আগে তোমাদের যে কাজটি করতে হবে আমি একটু বলে রাখতেছি। রোল নম্বরের ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে রোল নম্বরটি লিখে নিবা, সংখ্যা প্রথমে লিখে নিবা, সংখ্যাগুলো দেওয়া থাকবে, সংখ্যাগুলো উপরে উপরে লিখে নিবা। মনে করো যে এখানে তোমার কয়েকটি রোল নম্বর দেওয়া আছে, যেমন 1 আছে, 2 হতে পারে বা 3,
বা 5 এভাবে হবে। পর্যায়ক্রমে তোমরা লিখে নিবে। লিখে নেওয়ার পর এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিবা। এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে কয়েকটি দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নাম্বার লিখে নেওয়ার পরে তোমরা এই সংখ্যা অনুযায়ী এগুলো কি করে দেবো, ভরাট করে দেবে। এভাবে ভরাট করে দিবা। হ্যাঁ, এখানে যদি 5 থাকে তাহলে তুমি 5টা এখানে ভরাট করে দেবে। এখানে কোথায় 5 আছে, এই 5 এর মধ্যে তুমি ভরাট করে দিবে। ঠিক আছে, এরপরে যদি এখানে মনে করো 7 আছে বা 6 আছে তাহলে তুমি 6 নম্বরে এখানে গিয়ে 6 এ পূরণ করে দিবা। ঠিক আছে, এভাবে তোমাদেরকে পূরণ করতে হবে। একইভাবে তোমাদের বিষয় কোড, এখানে দেখো বিষয় কোড দেওয়া আছে। মনে করো বিষয় কোড তোমাদের 101, ঠিক আছে। এখানে 1 প্রথমে 1টা মিশাবে, এরপরে 0 উপরেরটা মিশাবে, তারপর 1টা এখানে মিশাবে। তাহলে এভাবে আমরা কি কাজ করব, পূরণ করে নেব। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের সেট কোড। যদি সেট কোড খ থাকে আমরা খ লিখবো। এখানে এই জায়গায় আমরা কি লিখবো, খ। লেখার পরে খটা আমরা ভরাট করে দেবো। এইভাবে খটা আমরা কি করব, ভরাট করব। এরপরে আমাদের কোনো এখানে কাজ নেই। তোমরা কখনো এখানে কোনো কোথাও দাগ বা লিখবা না। এখানে শুধু কক্ষ পরিদর্শকের স্বাক্ষর রয়েছে এবং উনি তারিখটা দিবেন, শুধু জাস্ট ওনার কাজ। এখানে বাকি কাজ হচ্ছে তোমার এতটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে তোমাদের কাজ। আর বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে টিচারের কাজ। টিচারের কাজ হচ্ছে এই দুইটা, বাকি জায়গাগুলো হচ্ছে তোমার পুরোটাই। এবং এখানে কোনো অবাঞ্ছিত কোনো কথাবার্তা বা অবাঞ্ছিত কোনো ভাষা লেখা যাবে না। এগুলো বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। কেউ যদি মাদ্রাসার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সার্চ করলে তোমার মাদ্রাসা বিষয়ে কিছু ভিডিও পেয়ে যাবে এখান থেকে।